দীর্ঘ ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর মুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ১:৩০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তিকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী ও স্বজনরা। দুপুর ১:৩০টার দিকে কারাগার থেকে বের হন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লুৎফুজ্জামান বাবর। সেই খবরে আগে থেকেই তার জেলা নেত্রকোনা থেকে হাজারো নেতাকর্মী জড়ো হন সমাধি প্রাঙ্গণে। পরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান লুৎফুজ্জামান বাবর। সে সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে ১.৫ যুগ কারাভোগ করেছেন লুৎফুজ্জামান বাবর। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরো দেশের মুক্তি মিললেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে ২০০৭ সালের ২৮ মে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়। আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা তার মধ্যে অন্যতম। মামলা দুটিতে মৃত্যুদণ্ড দেয় আদালত, অন্য এক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সবকটি মামলা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। সর্বশেষ গত মঙ্গলবার আপিল বিভাগে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পান তিনি। এরপরই তার মুক্তির সব বাধা দূর হয়ে যায়। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।